এই দেখ একটা এলিফ্যান্ট, বা এখানে তো পুটাইকে না ছেড়ে দিলে হয়। পুটাই তাকা, হাই। আরে মাম্মাও আসছে, চলো। বাহ, বেশ ভালো এখানটা। দেখো আরে কত সুন্দর গোপালা। তো আমরা ফাইনালি এসে পড়েছি। এবার আমরা যাচ্ছি রুমের কাছে। কোথায় রুমের কাছে যাচ্ছি। কটা বাজে দেখো তো? 3টে বেজে গেছে। খিদে পেয়ে গেছে। তুমি খেয়েছো? খিদে পাচ্ছে? হ্যাঁ খিদে পাচ্ছে। দেখি কোথায় নিয়ে যাই। সরি বলে দাও আমাকে। এই জুতোটা পরে দাও শান্তনু, ভালো করে পড়াইনি। তোকে আর ঢুকতে হবে না, তুই যা ঘুমিয়েছিস বাইরে খেলা কর, আমি একটু ঘুমি। চলো ভাই, চলে যা। বান্দাটা কম। বাহ, বেশ ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ম্যাঙ্গো। শিওর। না না, আমিও যাই, আমি বরং দেখে আসি ওদের টেন্টটা কেমন। চল দেখি দাদাদের রুম কেমন। দাদাদের রুম নিয়ে নেবো কিনা দেখবো। হ্যাঁ দেখে দুটো আছে। আগুন জ্বালানো হয়, বনফায়ার করা। এখন আর আগুন জ্বালিও না, এখন আর আগুন জ্বালিও না। সব এগুলো বেশ ভালো না শান্তনু? আমার ভালো লাগবে, খুব ভালো লেগেছে সত্যি। ফোনটা ভালো লাগবে, ওর লাগার লাগি কি কিছু নেই। আমার ফোনটা ভালো লেগেছে। দেখো তোমাদের এই গাছগুলো এখানে কত হয়েছে। ও এরকম হলে সবাই দেখো ঠিকঠাক। হ্যাঁ, ও মা, এটাও তো আমাদের আছে। আমাদের কাছে এইটাও আছে। কি সুন্দর। সৌম্যদা, এখানে এসে কিন্তু আমি ফটো সেশনের জন্য আসবো। এখানে ফটো সেশনের জন্য আসবো। শুনতে পাই না কেন? আমার ফটোর কথা শুনলে উঠলেই যা তা। যাও সৌম্যদা, প্রবেশ করো। দাঁড়া, পুটাই জুতো পরে ঢুকিস না। ও তাই ঢোক না। কোথায় গো? পলাশ, এই সব এই আমরা এখানে এবং ডিনার করে নেবো, বুঝলে? এখানেই আসবো, বরং সবকিছু এখানেই করে নেবো। বাহ, টেন্ট হাউসটাও বেশ ভালো। নতুন এক্সপিরিয়েন্স কিন্তু। এখন আমরা কি করতে যাচ্ছি? লাঞ্চ করতে যাচ্ছি। ড্রেস কিছু চেঞ্জ করিনি, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে চলে গেছি। সৌম্যদা কোথায়? যাই হোক, এই যে পুটাই অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে। পুটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় বড় হয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হবে, কারণ ওর ড্রাইভারগিরি করতে খুব ভালো লাগে। বারবার গিয়ারটাকে ওরমভাবে হাত বোলায়। আর অ্যাম্বুলেন্স
স্পেসিফিক্যালি ওর খুব ভালো লাগে। তো আমার ওটাই মনে হচ্ছে ও বড় হয়ে এত সুন্দর অ্যাম্বুলেন্সের ড্রাইভার হবে, মানে কত পুণ্যির কাজ করবে, সব রুগীদের ভালোভাবে হাসপাতালে নিয়ে যাবে। বুঝতে পারছি আমার ছেলের কত ভালো ভবিষ্যৎ। ঠিক আছে ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি, আর এবার একটু রেস্ট নেবো। এই দেখো ওটাই কি করছে দেখো একবার, মানে ওটা লিটারালি আমার শাড়ি ছিল, আমার শাড়িটা নিয়ে ও যে কী করছে সত্যি। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে, আমরা যেখানে পার্কিং জোনে যেখানে পার্ক করেছি গাড়িটা, তার একদম পাশাপাশি একটা গাড়ি এসে এমনভাবে পার্ক করেছে, একটু হলেই মানে ড্রাইভারের যে সিট সেটা যদি খোলে পুরোপুরি আমাদের গাড়িটাকে ধাক্কা দেবে। তো জানি না উনি কি করে রেখে নেমেছেন। তো শান্তনুর একটু ভয় লাগছিল, ওই জন্য শান্তনু আবার গাড়ি নিয়ে পার্কিং জোনে গেছে, নিজের গাড়িটাকে একটু মানে স্লাইডলি একটু সরিয়ে রাখবে। তাই জন্য আমি ফ্রেশ হয়ে গেলাম, মানে একটু ফেস ওয়াশও দেবো, মানে জাস্ট আমি ড্রেস চেঞ্জ করেছি। এখানে পুটাই এরকম কাজ করে যাচ্ছি। আমি বসবো না, এটা মাম্মার শাড়ি। আচ্ছা এই এটা নিম্বু পানিটা তুমি খাবে না? তো এই নিম্বু পানিটা কিন্তু আমি খেয়ে নিলাম। না আমি খেয়ে নিলাম। তুমি খাবে তুমি? খাও তাহলে, ভালো খেতে। ও থ্যাংক ইউ। আমি কোথাও গেলেই অ্যাকচুয়ালি এরকম নিম্বু পানিটা খুঁজি, কারণ আমার খুব ভালো লাগে। আমার একটু টক এগুলো বেশি ভালো লাগে। আর সব থেকে বেশি এই জন্য ভালো লাগে কারণ এটা শান্তনু খাবে না আর পুটাইও খায় না, তো পুরোটা আমি একা পাই, ওই জন্য। চলো দেখি আবার কখন বেরোনো যাক, নেক্সট আবার কথা হবে। টাটা। আগের ভিডিওগুলো কেমন লাগলো, এই যে প্যাকিং করলাম বেরোলাম, সব ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমাদের দেখে কেমন লাগলো? আমরা ভীষণ এনজয় করেছি। জানি না তোমাদের কেমন লাগলো, জানিও। পুরোই বলে দেবো সবাইকে কমেন্ট করতে। বলো পটি করবে, ঠিক আছে চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:40 আর আমরা সত্যি খাওয়া দাওয়া শেষ করার পর পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। বাট হ্যাঁ পুটাই ঘুমোয়নি, পুটাই সারাটা দুপুর জুড়ে ফোন টিপে গেছে। হ্যাঁ কিন্তু আমি আর শান্তনু ঘুমিয়ে পড়েছি। এখানে চা খেয়ে নিয়েছি আর পুটায় দুধ গরম করতে দিয়েছি আর সেরেল্যাক এনেছি। দুধটা খুলে গেছে, তো আমরা এখন বসে আছি, একটু আমরা মানে চা খেয়ে নিলাম। এবার পুটায় সেরেল্যাক, এই যে এখানে সেরেল্যাক রাখা আছে, দুধটা গরম ছিল ঠান্ডা করতে দিয়েছি। এরপর ওকে সেরেল্যাকটা খাইয়ে আমরা আবার এদিক ওদিক ঘুরতে যাবো। এদিকে এসো, কেমন লাগছে তোমার ট্রিপে? কেমন লাগছে? ভালো লাগছে। কালকে কটায় বেরোনো হবে? কালকে আমরা 10টায় বেরোবো। আচ্ছা হাসি মুখ নিয়ে চলে আসছে কেন? যাই হোক ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এখানে রাতে ডিনারটা এক্ষুনি অর্ডার দিয়ে দিতে হবে, তাই জন্য আমরা ডিনারটা অর্ডার দিয়ে দিই।
আমি এবার আপনাদের সবাইকে গুড নাইট বলার জন্য চলে এসেছি। আসলে খাবার মানে রুমেই নিয়ে নিয়েছি, বাইরে জাস্ট ঘোরাঘুরি হয়ে গেছে, দারুণ অসম্ভব সুন্দর জায়গা। আমি বাড়িতে গিয়ে পুরো ডিটেলস আপনাদেরকে দেবো, ইভেন আমি ব্লগের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো যে কোথায় এসেছি। সত্যি ফরেস্টটা খুব সুন্দর, ঝিলিমিলি ফরেস্ট, যারা চেনো তারা খুবই ভালো, যারা নতুন প্লিজ এসে একবার দেখে যাও। মানে এই গরমকালে এখানে এত ভিড়, মানে সত্যি একটু গরম লাগছে ঠিকই, বাট জাস্ট একটু ম্যানেজ করে নিও, কারণ প্রকৃতিতে এত সুন্দর সুন্দর গাছ যখন আশেপাশে আছে আর কিছু অন্য চাই না। তো এখন কটা বাজে বেবি? কটা বাজে? এখন 10:42 বাজে। পুটাই আসলে 8:30টায় খেয়েছে বলে একটু দেরি করলাম। তো ওর আমি রুটি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এবার ওকে খাওয়াবো, নিজেরা খাবো, ঘুমিয়ে পড়বো। কাল সকালে উঠে দেখা হচ্ছে। চলো গুড নাইট এখনকার জন্য। আর আগের ব্লগসগুলো কেমন লাগলো প্লিজ জানিও। এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার কাল সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করব। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই।